ধর্মীয় লেবাস পরবেন, টুপিটা বা জুব্বা লাগাইয়া আপনি ইসলামপন্থীদের সাথে হাত মিলাবেন আর বলবেন আমরা শরিয়ার আইন মানি না, এক মুখে শরিয়ার আইন মানি না বলবেন, আর ইসলামপন্থীদের সাথে আপনারা চুক্তি করবেন। এদেশের মুসলমানরা এখন আর সেই বোকার জগতে নাই। ভালো করে বুঝেন, অপেক্ষমান থাকেন। যদি পরিবর্তন হতে সক্ষম না হয়, আল্লাহ বলছেন এক হাসিনা গেছে, এক চাঁদাবাজ গেছে, এখন দখলদার গেছে, যদি পরিবর্তনের সিদ্ধান্ত না দাও, আমি আমার এমন এক জাতি গোষ্ঠী চাপিয়ে দেব যারা তোমাদেরকে আবার শাস্তির মুখে করবে। এটা আল্লাহ করতে পারেন না? পারেন না? অপরাধ কি? অপরাধ শুধু এতটুকু যে আপনি কোরআনের কিছু অংশ পছন্দ হয়েছে মানবেন, কিছু অংশ কষ্ট লাগতেছে আপনি মানবেন না। এই জন্য আল্লাহ দুনিয়ার পানিশমেন্ট, পরকালে শাস্তির কথা বলা হয় না, দুনিয়ার পানিশমেন্ট। ওয়াস্তাবদিল কওমান গায়রুকুম ওয়ালা তাদুররুহু শাইআ, আবার আরেক শেখ হাসিনা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আরেক চাঁদাবাজ আমাদের উপরে চাপিয়ে হবে। আমি লক্ষ্য করছি আল্লাহর সেই বিধানের দিকে আবার আমরা ধাবিত হচ্ছি। এই যদি পরিবর্তন আমরা না নিয়ে আসতে পারি, তাহলে আমরা ওমরের মতো শাসক। আল্লাহ জ্ঞান দিয়েছেন, আপনি বুঝতে হবে, আপনি তো বুঝেন, আপনাকে বুঝার জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কিয়ামতের দিন যেন কেউ কথা বলতে না পারেন জামাত ইসলামী তো আমারে ডাকে নাই, অন্য দল তো আমারে ডাকে নাই, আমি তো বুঝতে পারি নাই, আমার তো জ্ঞানই ছিল না। আল্লাহ তাআলা বলছেন আমি রুহের জগতে এই শব্দ, এই প্রশ্ন, এই অজুহাত থেকে তোমাদেরকে আগেই আমি বাদ দিয়ে দিলাম, যাতে কোশ্চেন করে কেউ কিয়ামতের দিন পার পেতে না পারো। তাহলে পার পাওয়ার সুযোগ আছে ভাই? পার পাওয়ার চিন্তা করতেছেন? লাভ হবে না। পর লাইনে আসতে হবে। লাইনটা কি? আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলেছেন, তোমার জন্য এবার আরেকটা ইলম লাগবে, সেটা হলো ইলমে কাসাবি। ইলমে কাসাবি, এই যে আজকে আমরা যেটা আছি এটার নাম হলো ইলমে কাসাবি, অর্জিত জ্ঞান। যে জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে এটা আপনাকে আরেকটু স্মরণ করা, একটু রিমাইন্ড করা, একটু মনে করিয়ে দেওয়া, রিমেম্বারিং, একটু স্মরণ করানো, এটা মানুষকে করতে হবে। এই দায়িত্ব দিয়েই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইসলামপন্থী দলগুলোর দায়িত্ব এটা। আমরা আমাদের দায়িত্ব এটা পালন করছি, রাজনৈতিক কর্মসূচি না। এটা কার প্রদত্ত দায়িত্ব? আল্লাহ প্রদত্ত। একটু আগে আকিমুস সালাত, সালাতুল ইশা হয়েছে, সালাতুল ইশা পড়েছেন কার নির্দেশ? এখন আমরা বসেছি ওই আল্লাহরই নির্দেশ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমরা আমার কিতাব পড়ো, ওয়াল হিকমা, কোথাও আটকে যাইও না, ব্যবসার কথা বলে থেমে যাইও না, পরিবারের কথা বলে থেমে যেও না, পরিস্থিতির দোহাই দিয়ে এটা বইল না আমি পরিস্থিতির শিকার, এই কারণে পারলাম না। এটা শুধু হুজুরদের দায়িত্ব, এটা শুধু জামাতের দায়িত্ব, এটা শুধু শাসনতন্ত্রের দায়িত্ব, এটা শুধু তাবলীগওয়ালাদের দায়িত্ব না, বরং এই দায়িত্ব দিয়েই তোমাকে আমি প্রেরণ করেছি। হিকমার অর্থ হলো কোনো জায়গায় আপনি আটকে যাবেন না, বরং পরিস্থিতির শিকার আপনি তো হবেন না, পরিস্থিতিকে আপনি স্বীকার করবেন। এটার নাম হলো ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আপনার প্রজ্ঞা, আপনার কৌশল, আপনি ব্যবসায় যেমন কাজে লাগান, আপনার এই মেধা, আল্লাহ তাআলা আপনার এই মেধা, আপনার এই শক্তি, আপনার এই কথা বলা, আপনার এই চোখ, আপনার এই কান, এগুলো নিয়ে কোশ্চেন করা হবে। ওয়ামা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা, ভালো করে বুঝেন। জামাত ইসলামী কেউ করেন না, কোনো অসুবিধা নেই, আপনি অন্য দল করেন, কিন্তু বুঝে করেন। আপনি যে মার্কেটে আপনি মাল কিনতে যান, প্রোডাক্ট কিনতে যান, আপনাকে তখন এই কথা বলা হয়েছে ভাই যান আর নেন, না নিয়েন না, কোনো অসুবিধা নেই, কিন্তু বুঝে নেন কাজে লাগবে কিনা। আপনারা বলেন না? বলেন না? বলেন। তাহলে দুনিয়ার একটা বিষয়ের সাথে তো পরিপূর্ণ সফলতা ব্যর্থতা নির্ভর করে না, সেটার জন্য যদি একটা ক্যাটালগ থাকে প্রত্যেকটা মালের সাথে, এমনকি এখন একটা গ্যাস লাইট, একটা মেস লাইট, এটার সাথেও একটা ক্যাটালগ থাকে না? থাকে না? একটা ক্যাটালগ থাকে। আপনার মতে এত গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, এটার সাথে আল্লাহ কোনো ক্যাটালগ দেন নাই? দেন নাই? এটা ভুল হয়ে গেছে, আসে নাই। এই ক্যাটালগের নাম কি? ক্যাটালগের নাম কি? এখন আপনি ধরেন ওই ক্যাটালগটা আমাকে দেওয়া হয়েছে, কোম্পানি থেকে আমি কিনে নিয়ে আসছি, মাঝখানে দুদিন একটু ডিস্টার্ব করছে, রাস্তার কোনো এক লোককে আমি ওইটা দেখাইছি, সে বলছে যে এটা কোনো ব্যাপারই না। সে করছে কি, পুরো ইঞ্জিনটা চেঞ্জ করে তার 2 নম্বরটা বসাই দিয়েছে। কারণ সে তো ওটা লোক না, সে তো ওটা বুঝে না, সে তো ওটার স্ট্যান্ডার্ডই জানে না, 2 নম্বরটা বসাই দিয়েছে। এরপরে 3 দিন আবার নষ্ট হয়েছে, আপনি রাগ করে মনে করছেন দূর মূল কোম্পানির কাছে যাই। কোম্পানির কাছে যাওয়ার পরে সে বলছে যে ভাই মাঝখানে কই গেছিলেন? বলেন না? বলেন না? বলেন যে মাঝখানে কই গেছিলেন, কারণ আপনি তো বুঝতে পারছেন আসল জিনিসের মধ্যে নাই, এ তো আউট হয়ে গেছে, এ তো সরাই ফেলছে। বলছি যে ভাই হ্যাঁ মাঝখানে তো একটু গেছিলাম, আপনারা তো ক্যাটালগ দিয়েছিলাম, আপনি তো ক্যাটালগ দেখে চলার কথা, না পারলে আপনি আমাদের কাছে আসবেন, বলা আছে শোরুমে আসবেন, এখান থেকে ঠিক করে দেওয়া হবে। আপনি মাঝখানে সুবিধা পাওয়ার জন্য
অথবা সময় বাঁচানোর জন্য, অথবা টাকা বাঁচাবার জন্য, অথবা কৌশল বুদ্ধি, দূর অত যাই লাভ কি, উনি যা বলছে তাই শুনতে হবে নাকি? আমার একটা বুদ্ধি শুদ্ধি আছে না, আমারও তো কিছু জ্ঞান বুদ্ধি। এই সমস্ত খাটাই দিকে আপনি মাঝখানে থার্ড পার্টির কাছে গেছেন, এরপরে আবার মূল পার্টির কাছে গেছেন। আমাদের হয়েছে কি, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন সম্মান মর্যাদার অংশ হিসাবে, আপনার জন্য একটা ক্যাটালগ দিয়েছেন, একটা গাইডলাইন দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, এবং বলে দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যদি আমার এই ক্যাটালগ অনুযায়ী চলো তাহলে ফালা ইয়াদিল্লু, তোমাকে পৃথিবীর কেউ পথ বিভ্রান্ত করতে পারবে না, ওয়ালা ইয়াশকা, তোমার জীবনে কেউ দুর্ভোগ নিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। আর এখন আমাদের ভ্রান্তি এবং দুর্ভোগ আছে না নাই? কেন আছে? আমরা মাঝখানে কোন পার্টির কাছে গেছি? মাঝখানে একবার গেছি, দুইবার, তিনবার, পদে পদে যাচ্ছি। নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, অর্থনীতির জন্য সুদ ব্যাংকে যাচ্ছি। নামাজ পড়তে আল্লাহর কাছে গিয়ে বলছি ইয়াকা নাবুদু, তোমার গোলামি ছাড়া কারো গোলামি করি না, তোমার সাহায্য ছাড়া কারো কাছে সাহায্য চাই না। মসজিদ থেকে বের হয়ে নেতাকে পাইয়ে বলে যে নেতা একটু খেয়াল রাখেন, আপনি ঠিক থাকলে আমি ঠিক। ঈমান আছে না নাই? নাই। এটা আমার ফতোয়া না, এটা আমার ফতোয়া না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতেরই ব্যাখ্যায় হাদিস বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, একটা সময় থাকবে আলেম এবং ইলম দুটোই উঠাই নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিউচার টেন্সে বলেছেন, এখন হবে কোন টেন্সে? কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে হবে। হবে বলেছেন, আর এখন বলতে হবে হয়ে গেছে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন আলেম এবং ইলম দুটোর কোনোটা থাকবে না, তখন কি করবে লোকেরা? ইত্তাখাযান নাস রুউসান জুহালান, তখন লোকেরা খুবই মূর্খ টাইপের, অজ্ঞ টাইপের নেতৃত্ব তারা গ্রহণ করবে। শুধু গ্রহণ করবে না, যখন তাদেরকে এই মূর্খ এবং নেতৃত্ব তারা গ্রহণ করবে, ফাসাইলু ফাফতাউ বিগাইরি ইলম, এদের কাছে জিজ্ঞেস করবে ভাই এটা কি করা যায়, ভাই ওটা কি করা যায়, ফাফতাউ, এবং সে তার নিজের মতো ফতোয়াও দিয়ে দেবে বিগাইরি ইলম, কোনো জ্ঞান ছাড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দেওয়ার পর এবার রিপোর্ট পেশ করে দিয়েছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, ও নিজে বিভ্রান্ত আর যাকে উত্তর দিয়েছে সে নিজেও। এই অবস্থার মধ্যে আমরা পড়বো না পড়ে গেছি? পড়ে গেছি। বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে ফাদাল্লু ওয়া আদাল্লু, এখান থেকে আপনাকে বাঁচার জন্য বলে যে ফাদাল্লু ওয়া আদাল্লু, এই মূর্খদের থেকে বাঁচার জন্য আপনার নিজের ইলম অর্জন করতে হবে, আপনাকে বুঝতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। এখন এইটাকে শানিত করার জন্য 3 নম্বর জ্ঞান হচ্ছে ইলমে ওয়াহী। ইলমে ওয়াহী তার কয়টা হলো? একটু বলেন তো একসাথে, মুখস্থ করেন না একটু। নাম্বার 1 ইলমে ওয়াহী, বলেন একটু সাথে, ইলমে ওয়াহী, ইলমে কাসাবি, ইলমে ওয়াহী। এই ইলমে ওয়াহী এবং ইলমে কাসাবি যদি ইলমে ওয়াহীর সাথে সম্পৃক্ত না হয়, তাহলে আপনার এই ইলম আপনাকে আবু জেহেল বানাবে। কি জেহেল? আবু জেহেল মানে কি? মূর্খ না, মূর্খের বাপ, মূর্খের বাপ। ও তো মূর্খের বাপ ছিল না, ওই বেটার জ্ঞান ছিল না? ছিল না। বিজ্ঞান জানতো, ভূগোল জানতো, জানতো না। আরবির সবচেয়ে বেশি পণ্ডিত ছিল সে, কিন্তু শুধু কি জানতো না? শুধু কি জানতো না? শুধু কোরআন জানতো না। এই কারণে সব জানার পরও যদি আবুল হেকাম, মূলত তার নাম ছিল বুদ্ধির বাপ, আরে ভাই তার নাম ছিল বুদ্ধির বাপ, শুধু কোরআন নাই এই জন্য হয়ে গেছে মূর্খের বাপ। আজকে যদি আপনার কাছে বিনয়ের সাথে সম্মান শ্রদ্ধা রেখে যদি বিবেকের কাছে কোশ্চেন করি, আবুল হেকাম সব জেনে কোরআন না থাকার কারণে যদি আবু জেহেল হয়, আমি শফিকুল ইসলাম সব জানি কিন্তু কোরআন জানি না, তাহলে শফিকুল ইসলাম মাসুদ না আবু জেহেল? আমার ব্যাপারে বলেন, আপনাদের ব্যাপারে তো আমি সাহস করতে পারি না, আমারটা তো অন্তত জোরে উচ্চারণ করে বলতে পারেন। শফিকুল ইসলাম মাসুদের মধ্যে সব জ্ঞান আছে, শুধু কোরআন নাই, তাহলে শফিকুল ইসলাম মাসুদ না আবু জেহেল? মাশাআল্লাহ। এবার আপনারটা আপনি ঠিক করবেন, এবার আপনার ভাবিরটা আপনি ঠিক করবেন, খালাম্মারটা আপনি ঠিক করবেন। আপনার ছেলে যাকে ডাক্তার বানাইছেন কোরআন জানে না, তার ব্যাপারটা আপনি ফয়সালা করবেন। আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইছেন, কোরআন জানে না, তার ব্যাপারটা আপনি ঠিক করবেন। শুধু জানার প্রশ্ন না, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ভাইয়েরা,
আমি তাড়াতাড়ি আসছি, এই জন্য আমি যাতে রাতে আপনাদের কষ্ট না হয় আমি ভাইদেরও বলেছি দ্রুত শেষ করবেন। রাত তো আল্লাহ তাআলা দিয়েছেন ইবাদতের জন্য, আলহামদুলিল্লাহ আমরা একটা ইবাদতের মধ্যেই আছি। তারপরও রাতে ঘুমাবেন, ভোর রাতে উঠবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, যা চাও তার কাছে যাবেন। একটা জুতার ফিতা হইলে তার কাছে চাইবেন। এখন আমাদের অভ্যাস হয়ে গেছে, ভাই একটু দেখেন, ভাই একটু করেন, ভাই আপনি থাকলে আমি আসি, ভাই একটু তাকায়েন আমার দিকে। ভাই যেন আর একটা মানে পূর্ব হয়ে বসেছে, ভাই যেন আমাদের আর একটা অভিভাবক হয়ে বসেছে। অথচ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ওমা আনা আলাইহিম বিওয়াকিল, তোমাকে আমি কারো অভিভাবক করতে দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয় নাই, আমাদের নেতাদেরকে দিয়েছে। দিয়েছেন? দেন নাই। ওমান আরাদা আন যিকরি, আমার এই কোরআন, জিকির মানে কোরআন, আমার এই জিকির, আমার এই কোরআন যদি উপেক্ষা করো, শুধু পড়ার জন্য এটা পাঠানো হয় নাই, শুধু মুখস্থ করার জন্য পাঠানো হয় নাই, শুধু তেলাওয়াত করার জন্য পাঠানো হয় নাই। ওমান আরাদা, এটাকে যদি উপেক্ষা করো, মেনে না চলো, আন যিকরি, আমার এই কোরআন, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তোমার 23,000 স্কয়ার ফিট বা 2300 স্কয়ার ফিট, 3,000 স্কয়ার ফিট তোমার একটা ফ্ল্যাট থাকতে পারে। আমি আল্লাহ ওই 3,000 ফিট স্কয়ার ফিটের ফ্ল্যাটকে তুমি কোরআন উপেক্ষা করে তোমার পরিবার পরিচালনা করছো, আমি 3,000 ফিট স্কয়ার ফিটের বাসাটাকে আমি 3 ইঞ্চিতে পরিণত করার দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? মাঝে মধ্যে মনে হয় না, হয় না? মনে হয় যে এত বড় বাসা নিয়েছি তার উপরও যেন অস্থির লাগে, লাগে না? লাগে না? কেন লাগে? আল্লাহ তাআলা বলেন দনকা, আমি ওটাকে সংকীর্ণ করে দেব। তুমি অনেক বড় ব্যবসা করবে, আমি ওটাকে সংকীর্ণ করে দেব। কেন করে দেব? তুমি আমার কোরআন মানছো না। ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। শুধু তাই না, যখন তাদেরকে কথা বলা হবে তখন তারা বলবে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আপনাদেরকে আমাদেরকে কোরআন না মানার কারণে, না জানার কারণে না, ভালো করে বুঝেন, কোরআন না মানার কারণে, না জানার কারণে না, কোরআন না মানার কারণে আমাকে আপনাকে দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, কিয়ামতে আপনাকে আমাকে অন্ধ করে উঠানো হবে। কে কে রাজি আছেন অন্ধ উঠবেন? এই পর্যন্ত যদি শেষ হতো তাহলে তো কোনো অসুবিধা ছিল না ভাই। আপনাকে শুধু অন্ধ করে উঠানো হবে না, আপনাকে অন্ধ করে উঠানো হবে, তারপর আপনি আল্লাহর কাছে ফেরেশতাদের মাধ্যমে জানতে চাইবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। আমাকে অন্ধ করে উঠানো হলো কেন? আমি তো দুনিয়াতে চোখ ছিল আমার, আমি অন্ধ কেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমি অন্ধ কেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি, সে আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ আমি অন্ধ কেন? ওয়া ক্বাদ কুনতা বাসীরা, অথচ আমার কি ছিল? তার অপরাধ কি? অপরাধ কি ভাই? কোরআন পড়ে নাই, জানে নাই, কি করে নাই? কারণ আপনি ক্যাটালগ অনুযায়ী চলেন নাই। মাঝখানে ডানে বামে চলে গেছে, যেখানে পছন্দ হয়েছে ওখানে গেছেন, যেখানে ভালো লাগছে সেখানে গেছেন, যেখানে সুবিধা পাইছেন সেখানে গেছেন। এরপরে যখন বাধ্য হইয়া আপনাকে আল্লাহ তাআলা বলছেন এবার চলে আসো আমার কাছে, সুদায় টান দিচ্ছে, তখন আপনি গেছেন। যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে মাঝখানে কই গেছিলা, মাঝখানে কই গেছেন? আমি তোমাকে ক্যাটালগ দিয়েছিলাম এবং ক্যাটালগ দিয়ে যেটা বলেছিলাম ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। তোমার কোনো ভয় নাই, তুমি ব্যবসা চালাও, চাঁদাবাজ তোমাকে ভয় দেখাতে পারবে না। যদি তুমি আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়ার চাঁদাবাজ তোমাকে ভয় দেখালেও শেষ পর্যন্ত সে তোমাকে ভয় করবে। মাঝে মধ্যে আমাদেরকে এখন কেউ কেউ বলে কয় যে ভাই চাঁদাবাজি ঠিকই আছে, শুধু হাত বদলাইছে। শুধু হাতই বদলায় নাই, এক হাতের জায়গায় এখন আরো কয়েক হাত তৈরি হয়েছে। আছে না নেই? এটা চলবে না বন্ধ হবে? ইসলাম কোরআন আপনাকে কি নির্দেশ দিয়েছে? আপনি কেন অন্ধ হবেন? আপনি কি দায়িত্ব পালন করেন নাই? কি নির্দেশ, কি ক্যাটালগে লেখা ছিল? ক্যাটালগে লেখা ছিল, ক্যাটালগে লেখা ছিল আপনার ব্যাপারে পরিষ্কার হাদিসের বর্ণনা ছিল মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। ভাইয়েরা, এইসব কথা বললে জামাত ইসলামী জঙ্গি, এইসব কথা বললে জামাত ইসলামী জিহাদি। আরে ভাই, জিহাদ তো ইসলামের নির্দেশ, এটা তো একটা অঙ্গ ইসলামের, এটা তো একটা বিধান। এটা যতদিন ছিল ততদিন মুসলিমরা গোটা পৃথিবী শাসন করেছে, সম্মানিত ছিল। এটা যতক্ষণ হাতছাড়া হয়েছে ততক্ষণ মুসলিমদেরকে নাকে রশি লাগিয়ে পৃথিবী আমাদেরকে গরু ছাগলের মতো ঘুরিয়ে বেড়াচ্ছে।
তাহলে কি জিজ্ঞেস করা হবে? মান রাআ মিনকুম মুনকারান, তুমি যখন কোনো অন্যায় দেখবা, আমরা এখন কি বলি? চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার, এইটুকুর মধ্যে শেষ। কিন্তু ইসলাম বলেছে তুমি চাঁদা দেবা না। কয় যে ভাই আমি এর মধ্যে নাই, আমি চাঁদা দেই না, এইসব আমি নাই। চাঁদা শুধু দিতে নিষেধ করা হয়নি আপনাকে, ইসলাম বলেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, তুমি যখন দেখবা কোন অন্যায় তোমার সামনে হচ্ছে, তুমি চাঁদা দিবা না, এবং কেউ চাইলে তাকে প্রতিহত করার দায়িত্ব আপনার উপর আমার উপর আছে না নাই? কিন্তু আমরা এটাকে কি বলি? ঝামেলায় যাইতেছে না ভাই। কিসে যাইতেছেন না? কোরআন বের করেন। ঝামেলায় যাবেন না, ঝামেলায় পড়বেন। ঝামেলায় কে ফেলবে? ডক্টর ইউনূস সাহেব। একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি, হেরা ফেলবে? কে ফেলবেন? আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর দুনিয়ার শাস্তি। এত সহজ মনে করেছেন? ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জান্নাতে চলে যাবেন। আরে ভাই, তাহলে আপনাকে দরকার ছিল, এদের জন্য তো ফেরেশতারাই ছিল না? ছিল না? তাহলে আপনাকে পাঠাইছে কেন? এই পাঠানোর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই? দিয়েছেন তো। আল্লাহ তাআলা দিয়ে বলেছেন লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপরে ইসলামকে কি করে দিতে হবে? কোরআন খোলেন, কোরআন খোলেন মানে মোবাইলে সবাই কোরআন আছে, অ্যাপস বের করেন, সূরা তাওবায় যান, 49 নম্বর আয়াত দেখেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু জান্নি ওয়া লা তাফতিননি মিনকুম আলা ফিল ফিতনাতি সাকাতু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আগে না বুঝে বলেন না, তারপর অগ্রিম বলে রাখেন, কারণ পরে বলা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মিনহুম মান ইয়াকুলু জান্নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো লোকদের ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, সাহাবীদের উপরে নাজিল হয়েছে, সাহাবীদেরকে মেনশন করা হয়েছে। ওমিনহুম, তোমাদের মধ্য থেকে কিছু লোকেরা বলল যে এই সময়ের মধ্যে মাইয়াকুলু জানলি ওয়ালা তাফতিননি, তাফতিননি মানে হলো আরবিতে যেটাকে ফিতনা বলে। আপনাকে যেটা বলেন যে ভাই ফিতনার মধ্যে ফালায়েন না, ফিতনা মানে বাংলায় আপনারা এটাকে কি বলেন? ঝামেলার মধ্যে ফালায়েন না। ওরা আরবিতে এটাকে বলতো ফিতনা, ওয়ালা তাফতিননি, আমাকে ফিতনার মধ্যে ডাইকে নামে এইসব ঝামেলার মধ্যে যাইতে চাই না। আল্লাহ তাআলা বলেন তুই ঝামেলার মধ্যে যাবি না, এটা তুই ঝামেলা মনে করছো? আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিচ্ছি, আলা সাবধান, বি কেয়ারফুল, আলা ফিল ফিতনাতে সাকাতু, তুই যে ঝামেলার মধ্যে গেলি না, তুই নিশ্চিত থাক গোটা পৃথিবী যখন তলিয়ে যেতে থাকবে তখন তোর মতো মুত্তাকি ঈমানদারও রক্ষা পাবে না, তোকে দিয়ে আমি আগে ঝামেলার কাজটা শুরু। হাদিসে কুদসি বর্ণনা আছে না নাই? কি আছে? ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে এই সূত্রপুরে, যাও ওখানকার লোকেরা না কোরআন নিজেরা মানে না অন্যদেরকে মানতে বলে। আচ্ছা, টুকটাক মানার লোক ওখানে আছে। ফেরেশতারা এসে বললো যে না, আব্দুল করিম আছে, আব্দুর রহিম আছে, আব্দুল সত্তার আছে, শুধু মানে না, নিজেরা মানে এবং তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সাদাকা দেয়, তেলাওয়াত করে, জিকির করে। ফেরেশতাদেরকে বলা হলো জনপদটা ধ্বংস করে আসো, যাও সূত্রপুর ধ্বংস করে দিয়ে আসো। ভাবেন, ওই হাদিসি কুদসির অনুযায়ী ভাবেন, ফেরেশতারা এসে বললো ইয়া আল্লাহ, এখানে তো আব্দুর রহিম আছে, আব্দুল করিম আছে, আলহাজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, হুজ্জাতুল্লাহ আছে, আব্দুর রহিম সাহেব আছে, আব্দুল করিম সাহেব আছে। আল্লাহ কি করি, ওনাদের কাউকে কাউকে এমন পাওয়া গেছে যাদের চেহারায় কপালে সিজদার কি পরা আছে, দাগ পরা আছে। আল্লাহ এখন আমরা কি করব? আমরা কি ফিরে আসব নাকি ধ্বংস করব? আল্লাহ তাআলা নির্দেশ পরবর্তী কি ছিল? কি ছিল? ধ্বংস করে দাও, ওনাদের সহ করে দাও, না কি বলা হয়েছে? শুরুটা তারা দিয়ে করো, শুরুটাই শফিকুল ইসলাম মাসুদ কি দিয়ে করো? যে শফিকুল ইসলাম মাসুদ সূত্রপুরে আছে, অথচ সেই সূত্রপুরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম নাই, আল্লাহর দ্বীন বিজয় নাই, আল্লাহর দ্বীনের আলোকে সূত্রপুর পরিচালিত হয় না। ওখানে চাঁদা চলে, এটা দেখেও সে প্রতিবাদ করে না। ওখানে জেনা চলে, এটা দেখেও সে প্রতিবাদ করে না। ওখানে মাদক চলে, এটা দেখেও সে প্রতিবাদ করে না। এমনকি তার চেহারার কোনো পরিবর্তন হয় না। ওই ব্যক্তি মুত্তাকিনা, ওকে শুদ্ধ ধ্বংস করবে না, ওরে দিয়েই ধ্বংসের কাজটা শুরু করে। এটা জামাত ইসলামী ফয়সালা, ইমাম সাহেবদের ফয়সালা, কার? ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ওয়া কাদ কুনতা বাসীরা। আমার তো চোখ ছিল, তাহলে আমাকে অন্ধকার হলো কেন? অন্ধকার এই কারণে আপনি দুনিয়াতে দেখেও না দেখার, সুতরাং কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে উঠানো হবে।
আমাকে অন্ধ করে উঠানো হবে। আমার ভাইয়েরা, যে ইলম আপনি অর্জন করেছেন, যে ইলম আপনাকে জন্মগতভাবে দেওয়া হয়েছে, সেই দুটা ইলমকে আমরা যুক্ত করতে চাই কোন ইলমের সাথে? 3 নাম্বার, ইলমে ওহীর সাথে। এই ওহীর নামই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনে সালাতের নির্দেশ আছে, এই আল কোরআনে দিন কায়েমের নির্দেশ আছে, এই আল কোরআনে আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের কথা বলা আছে। এই কারণেই তো আপনাকে দুনিয়ার ঠিকানা পরিচয় দেওয়া হয়েছে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা। এটা কি ক্ষেত্র? কি ক্ষেত্র? তো শস্য ক্ষেত্র যদি হয়, আমরা এই শস্য ক্ষেত্রের কি? আমরা এই শস্য ক্ষেত্রের একজন কি মালিক? মালিককে? তাহলে আমরা কি? আমরা কৃষক। আমরা কি? ওয়াদার ফার্মার। আমরা সবাই কৃষক। এখানে চাষ করবেন যা, ওখানে এখানে তেঁতুলের বিচি লাগাবেন আর ওখানে আম পাবেন। কি পাবেন? তেঁতুলই পাবেন। এখন আপনার ভাবটা কি? আপনার ভূমিকাটা কি? আপনার ভূমিকা হলো, ভাই এইসব জয়জামেলের মধ্যে না, আমি সহ অবস্থানে বিশ্বাসী। কি অবস্থানে? সবাই মিল্লাজিল্লা থাকতে চাই। ভাই কি করবেন? মিল্লাজিল্লা থাকার মধ্যে একটা কি আছে? আরাম আছে, একটা মজা আছে। ঝামেলার মধ্যে যাইতে চাই না। আচ্ছা, আপনি ঝামেলায় যাই না। শস্য ক্ষেত্রে যদি কল্পনা করেন, তাহলে শস্য ক্ষেত্রে তো প্রথম কাজই হইলো, যা আছে ওর উপর কয় চাষ? কয় চাষ? তখন আপনি মনে করেন যে আগাছা যা আছে এটা রাখেন, রাখেন, ময়লা যা আছে থাকুক। কয় চাষ? কেউ কেউ 4 চাষও দেন, একদম ফ্রেশ, শুধু মাটি থাকবে আর কিচ্ছু থাকবে না। এরপরে আপনি ফসল ফলাইছেন, দেখলেন যে ওর সাথে আগাছা হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি বলবেন? যে আমি লাগাই না, তাও হয়েছে, আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ দেখবে। এটা বলে রেখে দিয়েছেন কোন কোন কৃষক? হাত জাগান, হাত জাগান একজন। কি করছেন তখন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে ফু দিয়ে চলে আসছেন, আল্লাহ উড়াই দাও তুমি আগাছা। আল্লাহ চাইলে পারতেন না? পারতেন না? কিন্তু সেটা আল্লাহর সুন্নাহ নয়। তাহলে আপনি কেন সুন্নাহ মনে করেন? গভীর রাতে তাহাজ্জুদ পড়ে খালি মুনাজাত করবেন, আল্লাহ একটা ইসলামী সরকার আপনি দেন, আল্লাহ আলেমদের হাতে ক্ষমতা দেন, আল্লাহ কোরআনের শাসন দেখে যেতে চাই। ওখানে যদি এই দোয়া মুনাজাত করে আগাছা একটা না উপড়াইতে পারেন, তাহলে দুনিয়াতে শুধু মুনাজাত করে, শুধু দোয়া করে, শুধু চোখের পানি ফেলে আপনি এই 56,000 বর্গ মাইল আগাছা মুক্ত করবেন কি করে? জমিতে আগাছা আছে আর আমাদের রাষ্ট্রে আগাছা আছে না নাই? আগে ছিল, এখন নাই। এখন আছে, বুঝেন? কিন্তু চেহারা কিন্তু ভিডিওতে আছে সবাই। পরে বললেন না যে ভাই আমাদের ঝামেলা ফালাইছেন। আগাছা আছে না নাই? ওই যে প্রথমে ছিল, এক দফা চাষ করছেন, আবার আগাছা হয়েছে। এখন আগাছা বাঁচতে গিয়া আপনার কাজটা কি? আগাছা বাঁচতে গিয়ে আপনার কাজটা কি? প্রথম হলো রোদ, বৃষ্টি, ঝড়, এগুলো সব আপনাকে সহ্য করতে হবে। আমার ভালো মনে আছে, আমরা কৃষি ফ্যামিলি, অনেকেই কৃষি ফ্যামিলির সাথে নাই বললেই চলে, প্রায় সবাই কোনো না কোনো লেভেলে কৃষি ফ্যামিলির সাথে সম্পর্ক আছে না নাই? আমিও গেছি। এই যে আমার হাতে 4টা দাগ দেখেন, পুরা এগুলো কাঁচির দাগ। সব ব্যবসা দেখে মনে করার কোনো কারণ নাই যে ক্ষেতের সাথে আমাদের সম্পর্ক নেই। আমার বাবা মানে অধ্যাপক ছিলেন, আমার বাবা 3টা স্কুলের হেডমাস্টার ছিলেন, কিন্তু কাজ শেষ করে আমাদেরকে নিয়ে নাড়া কাটতে যেতেন। নাড়া বুঝেন? কলই তুলতে যেতেন। কলই বুঝেন? বরিশালের লোক তো এখানে আসেনি নিশ্চয়ই। কলই, নাড়া, ডাল, এগুলো তুলতে গেছি আমরা। তো আমরা তুলতে যেতাম, বলতাম যে আরে এগুলো আগাছা মাজা কোনো ব্যাপার। তা আগাছা যা তুলতাম তার সাথে ফসল তুলতাম বেশি। তখন আমার চাচারা, আমার দাদারা বলতেন, বাবা তোমাদের দিয়ে সব হবে, কিন্তু আগাছা তোলা হবে না। এটা তুলতে 3টা কাজ লাগে, একটা ধৈর্য লাগে, একটা কৌশল লাগে, আর একটা হলো কষ্ট সহ্য করার ক্ষমতা লাগবে। চোখে কামড়াবে, পোকে কামড়াবে, পানিতে কামড়াবে, উপরে রোদ, বৃষ্টি, ঝড় হইতে পারে, নিরিবিলি কাজ করতে হবে। আমরা হইলাম ফুটবল খেলার তালে আছি, কোন রকম বাইসা ফসল শুদ্ধ উঠাই নিয়ে আমার লাইন শেষ। আগাছাও শেষ, ফসলও শেষ হবে। আমাদের কেউ কেউ আছে কয় যে মাথায় কেটে ফেলে, কয় যে হুজুরদের দরকার নাই, হুজুররাই দেশটা খাইছে। হুজুররা কোনোদিন একদিনের জন্য দেশ চালাইলো না, তাও দোষ সব হুজুরদের। ওই যে আমরা ধৈর্য নাই, সহ্য নাই, বাঁচতে গেছেন, আগাছা বাঁচবেন কি? ফসল সব শেষ। তুলতে গেছেন, আগাছা তুলেছেন, 1 মাস পরে গিয়ে দেখলেন যে আপনার ক্ষেতে আবার আগাছা হয়েছে এবং সেখানে পোকা পড়ছে। ভালো করে খেয়াল করেন, পোকাটা কোথায় পড়ে? ফসলে না আগাছায়?
আগাছা এবং ফসল দেখতে একই রকম না ভিন্ন আছে? একই রকম, রসও প্রায় কাছাকাছি। বিজ্ঞানীরা বলেন, কৃষি বিজ্ঞানীরা বলেন, এই যে পোকাটা আগাছায় না পড়ে পড়লো ফসলের উপরে, এই পোকার মাথায় এই বুদ্ধি ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ দেখতে চান যে ফসলের উপরে পোকা পড়বে, কৃষক এবার শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ফু দিয়ে পোকা উড়াই দেওয়া যাবে না, এরপরে ওষুধ ছিটাইয়া সে পোকা থেকে ফসলগুলো রক্ষা করে মালিকের কাছে, মানুষের কাছে এই ফসল পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব পালনের সাহস, হিম্মত, বলিষ্ঠতা তার আছে কিনা এটা আল্লাহ দেখতে চান বলে পোকা দিয়ে আগাছা দমন করেন না, পোকাছা দিয়ে ফসলটাকে দমন করতে চান। আর কৃষকের কাছ থেকে পরীক্ষা নিতে চান। আপনার আমার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেবেন না? নেবেন না? আমাদের এই সমাজে ভালো কাজ করতে গেলে পোকার কামড় আসে না? আসে না? পোকার কামড় খেয়ে ফসলগুলো মানুষের ঘরে পৌঁছে দিতে রাজি আছেন কিনা? আছেন রাজি? এটা কি কৃষির কাজ না আল্লাহর দেওয়া কাজ? আল্লাহর দেওয়া কাজ। শুধু কৃষক দিয়ে আপনাকে বোঝানো হয়েছে, কৃষি ক্ষেত দিয়ে শুধু আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ সেট করা হয়েছে। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন, কয় মাসুদ ভাই ইসলামের কথা তো বহু লোক বলে, খালি দেখে আপনাদের মারপিট, ঝামেলা দেখে আপনাদের উপরে। আমি তখন বলি যে আল্লাহ তাআলা দয়া করেছেন যে আমাদেরকে আগাছা না বানাইয়া এটা আমাদের কৃতিত্ব না, কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ কি পৃথিবীতে আসবে? কয়টা যুদ্ধ করা লাগছে? নিজে নেতৃত্ব দিয়েছেন 27টা। আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ টুপি ব্যবহার করেন, আপনার তো প্রশ্ন হওয়া উচিত। আমি প্রশ্ন করছি না, আপনাকে সাহস আমি করছি না, আপনি নিজে নিজে প্রশ্ন করবেন তাহাজ্জুদের সময়, আল্লাহ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুপারিশের জন্য আমি গিয়ে দাঁড়াবো, যেই রাসূলের সামনে দাঁড়াবো সেই রাসূলের তো দান্দান মোবারক শহীদ। আমি যে রাসূলের সামনে সুপারিশের জন্য দাঁড়াবো তার তো পা জুতা মোবারক আটকে গিয়েছিল, তার পা মোবারক শহীদ। আল্লাহ যে রাসূলের সুপারিশের জন্য দাঁড়াবো তার তো মাথার পিছনে হাড় মোবারক শহীদ। আল্লাহ আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের জন্য দাঁড়াবো তাকে তো তায়েফের ময়দানে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছিল। আল্লাহ আমি যে রাসূলের সুপারিশের জন্য দাঁড়াবো তাকে তো সেই সময়ের এলাকার তরুণ যুবকেরা, কিশোর গ্যাংয়ের মতো লোকেরা পায়ে রশি বেঁধে টেনে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে চামড়া তুলে ফেলেছিল। আল্লাহ আমার তো এর কোনো ঘটনাই জীবনে ঘটে নাই, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কি করে সুপারিশ নেব? আপনি যে রাসূলের কাছে সুপারিশের জন্য দাঁড়াবেন তার দাঁত শহীদ আর আপনার দাঁতগুলো সব অক্ষত। আপনি যে সুপারিশের জন্য দাঁড়াবেন তার মাথা ফাটা, আপনার মাথাটা ঠিকঠাকই আছে। আমার ভাইয়েরা, আমি বলছি না আপনি আজকেই চলেন গিয়ে মারামারি শুরু করে দেন, কিন্তু আপনি ইসলামের এমন দায়িত্ব পালন করতে পারছেন কিনা যেই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন বলে তাকে পাগল ডাকা হয়েছে, তাকে জাদুকর ডাকা হয়েছে, তাকে গণক ডাকা হয়েছে, তাকে কবি ডাকা হয়েছে। আপনাকে কি ডাকা হয়েছে? কি ডাকা হয়েছে আপনাকে? আলহামদুলিল্লাহ বলেন আগে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো মনে করতে পারেন আপনাদেরকে ডাকে নাই, ডাকছে, এখনো ডাকতেছে কেউ কেউ। ইসলামের কথা বলবেন, সত্যের কথা বলবেন, ওই সময় পাগল জাদুকর কবি ডাকা হয়েছে। আজকে আমাদেরকে রাজাকার উপাধি দিয়ে আমাদের ভালো কাজগুলো থামিয়ে দিতে চায়, থামানো যাবে না। এই জন্যই আমাদের ছেলেরা জুলাই আগস্টে কি স্লোগান তুলেছিল? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। যারাই অধিকারের কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যদি এরকম স্বাধীনতা পরাধীনতার কোনো প্রশ্ন থাকতো তাহলে ওই যে এখন আলেমরা বলে আল্লাহ বাঁচাই দিছে ৭১ আগে জন্ম নেই নেই, যদি ও ৭১ আগে জন্ম নিতাম তাহলে আমারও রাজাকার বানাই, আমারও বানাই দিত। তাহলে আমাদের এই গালি যখন আসে, এরা মৌলবাদী, এরা রাজাকার, এরা অমুক, এরা তমুক, তখন মন খারাপ করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। দেখে জোরে একটু আলহামদুলিল্লাহ বলেন। কারণ টুপির মতো, দাড়ির মতো, লম্বা জামার মতো এটাও কার সুন্নাহ? কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অন্তত এইটা বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ আমি দাঁত দিতে পারি নাই, আমি চোখ দিতে পারি নাই, আমার মাথা ফাটে নাই, আমার পা মোবারক রক্তে আটকায় নাই, আমাকে ছেলেরা পায়ে রশি বেঁধে টানে নাই রাস্তায়, আমাকে পাথর মেরে অজ্ঞান করে ফেলে নাই, কিন্তু আমি আপনার একটা সুন্নাহ পালন করে আসতে পারছি, আপনার দিনের পথে উঠছিলাম, সত্য কথা বলেছি, সত্যবাদীদের সাথে চলেছি, ভালো মানুষদের সাথে চলার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আমাকেও আপনার যুগের যেমন কবি, জাদুকর, পাগল, গণক বলে ডাকা হতো, আমাকে
আমাকে রাজাকার এবং মৌলবাদ বলে ডাকা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমাকে সুপারিশে কবুল করেন, আমিন। তার মানে আজকে থেকে নিজেকে রাজাকার রাজাকার বলেন না। কেউ আপনাকে বললে আপনি ধরে নেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ আপনার জন্য আল্লাহ দয়া করে কবুল করেছেন। ভাইয়েরা, কষ্ট যেহেতু বাড়াবো না বলেছি, 10:30টার মধ্যে শেষ করার ইচ্ছা ছিল, 10:30 বেজে গেছে। শেষ কথা, কষ্ট লাগছে? কষ্ট তো একটু লাগবে, রাতে খাবার আছে না? রাতে আপনাদের সাথে একসাথে খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত ভালো মানুষ একসাথে পেয়েছি, সত্যি ভালো লাগছে আমার। আমাকে ভাইয়েরা বারবার বলতেছিল যে এই ভাইয়েরা এখানকার ব্যবসায়ী, এই ভাইয়েরা এখানকার স্থানীয়, এই ভাইয়েরা বাড়িওয়ালা। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়ায় বাড়ি দিয়েছেন, এবার জান্নাতে আপনাদেরকে বাড়িওয়ালা করুন। ভাই, আপনাদেরকে সম্মান মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। অত ইজ্জু মান তাশাউ ওয়া তাযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, কার হাতে? আল্লাহ। আপনাদের সে বড় ব্যবসায়ীরা লঙ্গি পরছে না পরে নাই? তাও আবার কি নাই তাতে? এগুলো দেখবেন মনে করেছিলেন? চিন্তাও করেছিলেন? কল্পনা করেছেন? আল্লাহু আকবার। এরপর আর কি বলেন? এরপর আর কি ওয়াজ লাগে? দেখে তো শিখতে হয় আমাদের। আল্লাহ তাআলা এই জন্য বারবার বলেন ফাসিরু ফিল আরদ, আমার জমিনকে ভালো করে পর্যবেক্ষণ করো। ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আমার এই কোরআন, আমার এই নির্দেশকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছে, আমি আল্লাহ তাদের কত করুণ পরিণতি করেছি এটা দেখো এবং শিক্ষা গ্রহণ করো। 2040 বছর পর্যন্ত টার্গেট দিয়েছিল, আর 40 মিনিটও তারা সময় পায় নাই। যারা এত তাহাজ্জুদের কথা বলেছে, এত কোরআন পড়ার কথা বলেছে, আমাদের ছেলে মেয়েরা আমাকে ঘুরে এসে গণভবন থেকে আফসোস করে বলছে যে মাসুদ ভাই, টার্গেট করে গেছিলাম এই আল্লাহর ওলির জায়নামাজটা পাওয়া যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য ওইটা খুঁজতে গিয়ে শেষ আমি কিছুই পাইলাম না। শুনলাম যে এই লোকটাকে সকালবেলা কোরআন পড়া ছাড়া কোনো কাজই শুরু করে না। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোরআনের একটা পৃষ্ঠা পর্যন্ত পাইলাম না। কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারক! এই প্রতারকদের থেকে আগামী দিনেও বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। আপনি প্রতারণা করবেন মানুষের সাথে, ধর্মীয় লেবাস পরবেন, টুপিটা বা জুব্বা লাগাইয়া আপনি ইসলামপন্থীদের সাথে হাত মিলাবেন আর বলবেন আমরা শরিয়ার আইন মানি না, এক মুখে শরিয়ার আইন মানি না বলবেন, আর ইসলামপন্থীদের সাথে আপনারা চুক্তি করবেন। এদেশের মুসলমানরা এখন আর সেই বোকার জগতে নাই। আমার কথায় কেউ মন খারাপ করেন না। আমি বাংলাদেশ জামাত ইসলামী করি এই অর্থেও যে জামাত ইসলামীর চেয়েও যদি ভালো দল কালকে পাওয়া যায়, আমি শফিকুল ইসলাম সবার আগে সেই দলের কর্মী হব। জামাত ইসলামীর কাছে আমরা বিক্রি হই নাই, আমরা বিক্রি হয়েছি আল্লাহর কাছে এবং ইসলামের কাছে। সুতরাং আমাদের কথা বলা বন্ধ করা যাবে না, আমাদের কথা বলতে হবে। আমি অনেক সময় মসজিদের বক্তৃতায় বলি, মসজিদে খুতবা দিতে তোমরাই নিয়ে যায়, হয় মাসুদ ভাই একটু আইসেন, তো যাই। এরপরে কথা যখন শুরু করি, ইমাম সাহেব পাঞ্জাবি টানে, সভাপতি ওদিকে চোখ ঘুরাইছে, আমি তো কারো চোখের দিকে তাকাই না, হেতু চোখের দিকে তাকাইছে মাসুদ ভাই কি বলে না বলে, তার উপর তো আবার চাকরি থাকতেও পারে, যাইতেও পারে। মসজিদে ঢোকার আগে আমার পরিচয় করাই দেয়, উনি হলো সভাপতি। আমি বললাম জি মুসল্লি সাহেব কেমন আছেন? তখনই বুঝতে পারে যে মাসুদ ভাইয়ের এটিচিউড কিন্তু ভালো না। হেতে পরিচয় করেছে সভাপতি, আর আমি তারা সম্বোধন করছি কি মুসল্লি সাহেব কেমন আছেন। মসজিদ কি সভাপতি চালায় না আল্লাহ চালায়? যেই মসজিদের সভাপতিত্ব গিরি তার হাতে এবং তার কথা ইমামের ওঠা বসা করতে হয়, ও মসজিদে নামাজ হবে না, ওই মসজিদে নামাজ হবে না। কারণ ওখানে লোকেরা যত না আল্লাহকে ভয় করে, তার চেয়ে ভয় করে কাকে? সভাপতিকে। এইরকম 15 বছর আমরা পার করছি না করি নাই? করছি। আল্লাহ মসজিদগুলো হেফাজত করুন। আমার কথা বলছি না নামাজ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাখেন কান খুলে। মাসাজিদুহুম আমিরা, তোমাদের সূত্রপুরের মসজিদগুলো মাসাজিদ, নট মসজিদ, মাসাজিদ, ইটস নট সিঙ্গুলার নাম্বার, ইটস এ প্লুরাল নাম্বার। মসজিদগুলো আমিরা, নট সিঙ্গুলার নাম্বার, ইটস এ অ্যাবসলিউট প্লুরাল নাম্বার। আল্লাহ বলছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জামানার কথা, একটা জামানা আসবে মসজিদগুলো এই মুসল্লিতে পরিপূর্ণ হবে। ওয়াহিয়া খারাবু মিনাল হুদা, মুসল্লিতে পরিপূর্ণ হবে, শুধু হেদায়েতই থাকবে না। ওয়ালাইসা ফীহি মুমিন,
ইমাম খতিব থেকে শুরু করে একদম রাস্তার শেষ কিনায় যে জায়নামাজও বিছাইতে পারেনি, আরেকজন আর জায়নামাজে ভাগে দাঁড়াইছে, ওই লোকটা পর্যন্ত ইমানদার একজন খুঁজে পাওয়া যাবে না। কার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জামানা আসছে না আসবে? সতর্ক হবেন না হবেন না? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার ভাইয়েরা, সেজন্য এতগুলো ভালো মানুষকে এক জায়গায় আল্লাহ তাআলা একত্রিত করেছেন, যে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এই সম্মান মর্যাদা কাল কিয়ামতের দিন আপনাকে পরীক্ষার অংশ হিসেবে জিজ্ঞেস করা হবে। এই আয়াতটুকু শুনিয়ে কথা শেষ করছি। ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। তোমাকে আমি সম্মান দিয়েছি, তোমাকে আমি নিয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে সম্মানও দিয়েছেন, নিয়ামতও দিয়েছেন, রিজিক দিয়েছেন। বহু লোককে আল্লাহ রিজিক দেন, সম্মান দেন না। বহু লোককে নিয়ামত দেন, সম্মান দেন, নিয়ামত দেন না, রিজিক দেন না। আল্লাহ আপনাকে রিজিকও দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মানও দিয়েছেন। কি জন্য দিয়েছেন? মাবাতালাহু, কিসের জন্য? আপনাকে আল্লাহ পরীক্ষা করতে চান যে এই সম্পদ, এই সম্মান আপনি শুধু আপনার জন্য ব্যবহার করেন, আপনার জন্য শুধু ব্যবহার করেন। ওমা আতাইতুকা লিসানান তানতিকু বিহা, এই জিহ্বা, এই মুখটা কি শুধু ব্যবসার কাজে কাজে লাগাইছেন, নাকি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলেছেন? আজকের এই ব্যবসার জগতে, আজকের এই সূত্রাপুরে আল্লাহ যাদেরকে বাড়িওয়ালা করেছে, স্থানীয় বাসিন্দা করেছে, আপনি পরিকল্পনা করে হন না। এটা কার পরিকল্পনা? সেই আল্লাহর একটা পরিকল্পনা ছিল। আপনি আপনার এই মুখ দিয়ে শুধু ব্যবসার কথা বলবেন না, আপনি আল্লাহর কথাও বলবেন, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের কথাও বলবেন। আপনি তাহলে কাল কিয়ামতের দিন এই প্রশ্নের জবাব আপনার জন্য সহজ হবে যে তোমাকে তো আমি সম্মানও দিয়েছিলাম, আমি নিয়ামতও দিয়েছিলাম। আমার ভাইয়েরা, আজকে এখানে যারা আছি, বাংলাদেশ জামাত ইসলামের এই পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের মান উন্নয়ন করে আমরা কর্মী হব, আমরা আন্দোলনে নিজেকে বায়াতের অধিকারী করব, এই জন্য শপথের অন্তর্ভুক্ত হব। হয়ে আল্লাহর দেওয়া বিধান এই জমিনে কার্যকর না করতে পারলে আল্লাহ তাআলা বলেন, তুমি নামাজের কথা মানবা অথচ আমার দ্বীন কায়েমের কথা মানলা না। আফা তুমিনুনা বিবাদিল কিতাব, তুমি কিতাবের এক অংশ মানছো, ওয়া তাকফুরুনা বিবাদ, অথচ কিতাবের অন্য অংশ তুমি কি করছো? এই জাতের লোকদের জন্য আল্লাহর ঘোষণা হচ্ছে, ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রুকুম, তাদেরকে আমি আবার আরেকদল শাসক চাপিয়ে দেব। ভালো করে বুঝেন, অপেক্ষমান থাকেন। যদি পরিবর্তন হতে সক্ষম না হয়, আল্লাহ বলছেন এক হাসিনা গেছে, এক চাঁদাবাজ গেছে, এখন দখলদার গেছে, যদি পরিবর্তনের সিদ্ধান্ত না দাও, আমি আমার এমন এক জাতি গোষ্ঠী চাপিয়ে দেব যারা তোমাদেরকে আবার শাস্তির মুখে করবে। এটা আল্লাহ করতে পারেন না? পারেন না? অপরাধ কি? অপরাধ শুধু এতটুকু যে আপনি কোরআনের কিছু অংশ পছন্দ হয়েছে মানবেন, কিছু অংশ কষ্ট লাগতেছে আপনি মানবেন না। এই জন্য আল্লাহ দুনিয়ার পানিশমেন্ট, পরকালের শাস্তির কথা বলা হয় না, দুনিয়ার পানিশমেন্ট। ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রুকুম ওয়ালা তাদুররুহু শাইআ, আবার আরেক শেখ হাসিনা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আরেক চাঁদাবাজ আমাদের উপরে চাপিয়ে হবে। আমি লক্ষ্য করছি আল্লাহর সেই বিধানের দিকে আবার আমরা ধাবিত হচ্ছি। এই যদি পরিবর্তন আমরা না নিয়ে আসতে পারি, তাহলে আমরা ওমরের মতো শাসক, আমরা কি এই বিধান, আমরা কি এই রাষ্ট্র, এই সমাজ পরিবর্তনের জন্য আমরা নিজেরা পরিবর্তন হয়ে ওমরের মতো শাসক পাওয়ার জন্য আল্লাহর কাছে দাবি করতে পারবো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আবার এরকম কোন শাসক থেকে হেফাজত করুন।